নমস্কার, সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে দেখাবো রুই মাছের গন্ধরাজ টমেটো রসা। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছ, নিয়ে নিয়েছি একটা গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুর ওপর থেকে আমি হালকা সবুজ খোসাটা একটু দিয়ে দেব, খুব সামান্য, বেশি না, এই সাদা অংশটা না যায়, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এবার মাছের মধ্যে দিয়ে দেব অল্প একটু লেবুর রস। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, অল্প একটু লবণ, দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে মাছটা আমি মেখে রেখে দেবো অন্তত 10 মিনিট। এবার একটা মশলা করে নেব, সেই জন্য নিয়ে নিলাম মিক্সিং জার। এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা। এই আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে আমি একটা বড় সাইজের টমেটো, বেশ বড়, এটাকেও পেস্ট করে নেব। আপনাদের কাছে যদি ছোট টমেটো থাকে 2-3টে নিয়ে নেবেন। এবার আমি রান্নাটা শুরু করব, সেই জন্য গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি কড়াই। কড়াই ভালো মতন গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালো মতন গরম হয়ে গেছে। আমি অল্প একটু লবণ ছিটিয়ে দিয়েছি। এই ভিডিওটা কোনোভাবে মিস হয়ে গেল। লবণ ছিটিয়ে আমি এই মাছগুলোকে ভেজে নেব। এক পিঠ মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দেব, দিয়ে এই পিঠটাও ভেজে নেব। মাছের এই পিঠটাও ভাজা হয়ে গেছে। আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার তেলে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। কালো জিরেটা ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এই যে লেবুর নির্যাস সমেত লেবুর রস দিয়ে যে মাছটা মাখানো ছিল, এই মশলাটা। মশলাটা ভালো মতন কষে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা। মিক্সি ধুয়ে জলটাও দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি হলুদ, লবণ আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষে নেব। মশলা খুব সুন্দর কষে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। আমি এইভাবে 2-3 বার অল্প অল্প করে জল দিয়ে কষিয়ে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতন জল, দিয়ে ঝোলটা আমি ফুটতে দেব। ঝোল খুব ভালো মতন ফুটে গেছে। এবার দিয়ে দেব মাছ। মাছ উল্টে পাল্টে দিয়েছি, প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার আমি কিছু গন্ধরাজ লেবুর স্লাইস এরকমভাবে গোল গোল করে স্লাইস করে রেখেছি, জলে ভিজিয়ে রেখেছি প্রায় আধ ঘন্টা মতন। এই স্লাইসগুলো দিয়ে দেবো। ঝোল প্রায় ঘন হয়ে এসছে, দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 2-4 দানা চিনি, আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা। আমি গোটাই দিলাম, আপনারা চাইলে চিড়ে দেবেন। ঝোল প্রায় ঘন হয়ে এসছে, একদম তেল ছেড়ে দিয়েছে, রস রস হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে দিচ্ছি আর সামান্য একটু 2-4 ফোঁটা লেবুর রস, ফ্রেশ লেবুর রস। তৈরি হয়ে গেল গন্ধরাজ টমেটো রুই রসা। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রাখছি। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।